তা আমি এই দুইটা আর কি একরকমই বানাইতে চাইছিলাম। তারপরে বড় আপুকে হচ্ছে ভিডিও কলে দেখাইলাম। তা আপু বলতেছিল যে না এরকমটা আর কি আপু সাদা সাদা কালারটা হচ্ছে নিবে না। তো আপু বলল যে এই দুই কালারের দরকার নাই, আমারটা শুধু এক কালার বানাও। ঠিক আছে। ঠান্ডা লাগছিল, ফাতেমাকে হচ্ছে মাদ্রাসা থেকে সেই ভিজা ভিজা, অবশ্য আমার ঘরে ছাতা নাই, তো ভিজা মনে করেন যে নিয়ে আসছি মেয়েরে। তো মেয়ের ঠান্ডা লাগছে তত না, অবশ্য বৃষ্টির পানি পড়লে আমার মাথায় যদি এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে আমার ঠান্ডা লেগে যায় অটোমেটিক। তালের বিচি, এই যে তালের বিচি খাইবো। ফাতেমার বাবা এসে তালের বিচি কেটে দিতেছে। তো সারাদিন হচ্ছে আমাকে বলছিল তালের বিচি কাইটা দেওয়ার জন্য, আমি তো কাটতে পারি না। তো মেয়েকে কোনো রকম বুঝায় শোনায় রাখছিলাম। এরপরে হচ্ছে মেয়ের বাবা আসছে এখন। আইসা মানে শুধু হাত মুখটাও ধুইতে সময় দিতেছে না, টাইনা ধরছে যে বাবা তালের বিচি কেটে দাও। তো তার বাবা আবার নতুন স্টাইলে তালের বিচি কাটতেছে, আমি তার কিছুই বুঝতেছি না এরকম করতেছে কি লেগে। তা আমাদের হচ্ছে দা নাই, অবশ্য দা দিয়া হচ্ছে তালের বিচি কাটতে সুবিধা, দা বা সেন। অবশ্য দুইটার একটাও নাই, বটি আছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে এই প্রথম, আমার জীবনে প্রথম তাল কাটা দেখতেছি এরকম করে। এই যে ফাতেমা তাল নিয়ে আসে। তো এই তালগুলা হচ্ছে কে নিয়ে আসছে বলো তো? আচ্ছা, ফাতেমার ছোট আব্বু হচ্ছে তাল দিয়ে গেছিল। তো সেই তাল হচ্ছে আজকে আমরা খাইতেছি, গতকালকে নিয়ে আসছিল। এই যে এখন ফাতেমার বাবা হচ্ছে তাল কাটবে, দেখি কি অবস্থা করে। ফাতেমা হচ্ছে বাবাকে হেল্প করতেছে। এই যে দেখেন, আর মাত্র আপনাদের ভাইয়া আসছে, তার প্রমাণ। মাত্র হচ্ছে এই যে সবজি নিয়ে আসছে, কিছু কাঁচা বাজার, এগুলো হচ্ছে আমার ঘরে নাই, বলছিলাম। কাঁচা মরিচের কথা, অবশ্য অনেক কিছুই নিয়ে আসছে, সাথে ধনিয়া পাতাও নিয়ে আসছে। তো ভর্তা বানাবো। বাবা একটা নাও, একটা প্লেট নিয়ে আসো। সবগুলাই কেটে দাও, ঘরে থাকলে আমার জ্বালাইবো। এটা একটু মেশিনে বইছি, আল্লাহ রে, আমার মেয়ে মনে হয় আমার মেশিন থেকে তুইলা ফালাই দিতেছে, এরকম করতেছে। মানে মেশিনে বসলেও আরো বেশি পাগল হয়ে যায়। দেখেন সুতা, কাপড়, এই কেচি সব কিছু অমনে করে রেখে আসছি। আপনাদের ভাইয়া আসছে, তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। স্পেশালি দুইটা জিনিস বানাইছি, সেটা বাবা উঠায়ও না, সুতা পেঁচ লাগে। তো ওইটা হচ্ছে আমি ব্যথা পাইছে হাতে। এই যে দেখেন কি অবস্থা, মানে একটু বেশি বেশি করে ইদানিং কথা বললে। এগুলো হচ্ছে এর যে প্রিন্সিপাল ম্যাম আসে, তার মানে ওই প্রিন্সিপাল ম্যামের সাথে আমার কথা বলতে হইব যে আমার কোনো কথা শোনেন আপনি ছাত্রী। তো মেশিনে তো বসি না, এরপরেও যদি যেটুক সময় বসি মানে আমার পাগল করে ছাইড়া দেয়। এই সুতা কাটবো, এটা করবো, কাপড় নিয়ে দৌড় দিব, কেচি নিয়ে দৌড় দিব, এই ধরনের কাজকর্ম করে। আর এই যে ওনার বাবা আসছে, এদিকে হচ্ছে বাবার সাথে কাজ করতে ভালো লাগে। আর আমি যদি বলি প্রয়োজনীয়, যদি অনেক বেশি দরকারেও যদি একটা কথা বলি, ওইটাও সে গুরুত্ব দেয় না, শুধু দুষ্টামি। ব্যথা পায় না হাতে। বাপ বেটি দুইজন কাটতে বসছে তাল আজকা। সব কাটবা? সবই কেটে দাও, এই ঘরে থাকলে আমার জ্বালাইব। হাত কাটে না জানি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইস, গতকালকে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো কি বলবো আর কি, প্রচুর বৃষ্টি ছিল। তো এরপরে হচ্ছে
ইচ্ছা হয় নাই বলতে শরীর ভালো ছিল না, যেটা সত্য কথা। আমার হচ্ছে ঠান্ডা লাগছিল, ফাতেমাকে হচ্ছে মাদ্রাসা থেকে সেই ভিজা ভিজা, অবশ্য আমার ঘরে ছাতা নাই, তো ভিজা মনে করেন যে নিয়ে আসছি মেয়েরে। তো মেয়ের ঠান্ডা লাগছে তত না, অবশ্য বৃষ্টির পানি পড়লে আমার মাথায় যদি এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে আমার ঠান্ডা লেগে যায় অটোমেটিক। তো সেই ঠান্ডা লেগে গেছে গা, প্রচুর হাঁচি, এরপরে হচ্ছে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছিলো। আসলে আপনাদের সাথে যে একটু সময় দিব, একটু ওরকম আর কি অবস্থা আমার ছিল না, কথাই বলতে পারি না ঠিক মতো, মানে দেখা যায় মিনিটে 3-4টা হাঁচি আসে। তো এরকম অবস্থা হয়ে গেছিলো, যার কারণে ইচ্ছে থাকলেও কিছু করার ছিল না, তো ওরকম করে ভিডিও দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। আসলে এরকম ঠান্ডাটা হুট করেই লাগে, আবার হুট করেই সেরা যায়। তো ঠিক হয়ে গেছি, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখতেছেন এই পর্দাটা হচ্ছে আমি নিজে বানাইছি, এই যে দেখেন এটা হচ্ছে আমি নিজের হাতে বানাইছি। অবশ্য আগে আমার আলমারিতে পর্দা ছিল না, অবশ্যই এটা আমি নতুন করে বানাইছি। অবশ্যই বলবেন কীরকম হয়েছে। আসলে খয়েরি ওপরে খয়েরি দিছি, এই ফুলটা হচ্ছে খয়েরি, আবার নিচে খয়েরি দিছি, মাঝখানে হচ্ছে সাদা দিছি। তো আজকের দিনটা কিভাবে কি করে কাটাবো সবটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ঘরের অবস্থা না দেখালে তো বুঝবো না। ঘরের অবস্থা খুবই খারাপ। এই পড়তে বসাইছিলাম, দেখে না, এদিকে আমি মেশিনে বসছি, মেয়ে আমার ঘরের অবস্থার হালচাল কি করছে, পুরাই এলোমেলো। একটা করতে গেলে আরেকটার অবস্থা 12টা বাজায় ফাতেমায়। এখন কাজে বসছে, বাবার কলিজা, বাবারে পাইলে সব কিছু ঠিক, আর বাবা যখন না থাকে আমার সাথে যা করে। তাল কাটা শেষ, তাহলে আর কি, খালি ময়লার অভাব নাই, এক বস্তা ময়লা। এবার খাও সিল্লা। তো গাইস, এই যে আমি হচ্ছে দুইটা দেখি, বাবা এটা এগুলা কি বলো তো? কিসের পর্দা? আচ্ছা, এই যে এইখানে হচ্ছে 2টা পর্দা বানাইছি। তো ভাবলাম যে আলমারির গ্লাসটা হচ্ছে সব সময় খোলা থাকে, তো যার জন্য এই যে এইটা একটু দেখাও। এইটা হচ্ছে বানাইছি রাইসার জন্য, রাইসা মানে বড় আপুর আলমারির জন্য পর্দা বানাইছি। অবশ্যই ওদের আলমারিতে পর্দা আছে, তো তারপরও বানাইলাম আর কি, মন চাইলো তাই বানাইলাম। এই যে দেখেন কিরকম হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। এটা হচ্ছে শুধু জাস্ট এইখানে আলগা একটা লেস বসাইছি, আর এই যে নিচে একটু কুচি দিয়ে লেস বসাইছি, তাছাড়া অন্য কিছু করি নাই। আর এই যে এটা একটু ভালোভাবে খুলো। হ্যাঁ, তো এই যে এই সাদা যে পর্দাটা দেখতেছেন, এটা হচ্ছে আমার আলমারির জন্য বানাইছি। তো সাদার মধ্যে হচ্ছে ফুল বসাইছি খয়েরি। হ্যাঁ, এই যে আমার আম্মাটা খুব খুশি। তো ফাতেমা কোনটা নিবা? ফাতেমাকে জিজ্ঞেস করছি, ফাতেমা সাদাটাই নিবে। এই যে আপনাদের ভাইয়া হচ্ছে আলমারির ওইটা খুলতেছে। সাদাটা নিবা? আচ্ছা, তো সাদাটা বড় আপুকেও বলছিলাম যে সাদা আমাদেরটার মতো বানায় দিই, তো আপু বললো যে না, আমি সাদাটা নিব না, মানে কোনো ফুল টুলের দরকার নাই, জাস্ট সিম্পল। তো এক কালার চাইছে, তার মধ্যে আমি কিন্তু একটু লেসের কাজ করে দিছি। অবশ্য দাও বাবা, পর্দাটা দাও। হ্যাঁ, তোমাদেরটা দাও। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই যে এটা হচ্ছে সেটিং করে দিতেছে। এই পাশ না, ওই পাশ। দাঁড়াও, একটা কাজ আছে, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। তো দেখা যায় ড্রেসিং টেবিলের এই গ্লাসটাও কিন্তু পর্দা লাগানোর ওরকম সিস্টেম নাই। অবশ্য আলমারির এইটার পর্দাটা আমি লাগাই আর কি বানাইলাম আজকে। অবশ্য আলমারিটা তো ভালোই কয়েকদিন হয়েছে কেনা হয়েছে, গত রমজানের ঈদের 4-5 দিন আগে কিনছিলাম।
তো এতদিনেও বানাই নাই, একবার ভাবছিলাম বানাই, তো আজকে অলরেডি ঘরে অবশ্য কাপড় আছে, এদিকে সেলাই মেশিনও আছে, চাইলেই বানাইতে পারি। ওরকম করে মেশিনে অলসতার কারণে বসা হয় না। হ্যাঁ দিতেছি, দাঁড়াও। যে আপনার কি পড়ে গেল বাবা, দাঁড়াও উঠাই দিতেছি। তো এই যে এখন হইতেছে পর্দাটা লাগাইতেছে, অবশ্য 2 কালার দিছি। হাতে মাই ময়লাগুলো চাপাও, ময়লাগুলো বাইরে নাও। বাবা কি ঝাড়ু দিয়ে লাগাও। তা আমি এই 2টা আর কি একরকমই বানাইতে চাইছিলাম, তারপরে বড় আপুকে হচ্ছে ভিডিও কলে দেখাইলাম। তা আপু বলতেছিল যে না এরকমটা আর কি, আপু সাদা কালারটা হচ্ছে নিবে না। তো আপু বললো যে এই 2 কালারের দরকার নাই, আমারটা শুধু 1 কালার বানাও। তো এরপরে হচ্ছে আমি এই যে খয়েরি কালারটা বানাইছি, এই যে। তো সাথে হচ্ছে হয়েছে না, তো এই যে নিচে অবশ্য আবার এই কালার ইয়াটা দিছি, মনে হতেছে না। ঠিক আছে। এই যে সব কাজকর্ম শেষ। তো আজকে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে অনেকগুলো কাজ করে দিছে, অনেকগুলো কাজই করে দিছে। মেয়েকে তালের আঁশ কেটে দিছে, এরপরে হচ্ছে আমার ঘরের কিছু কাজে হেল্প করছে। তো সব কিছু গোছায় টোছায় এরপরে হচ্ছে ফাতেমাকে গোসল টোসল করাইলাম, আমি নিজেও গোসল করছি। তো এরপরে হচ্ছে এখন আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু আম মাখানো হইলে ভালো হতো না। তো আমি ভাবলাম যে যেহেতু বলছে ওরকম করে তো বাসায়ও থাকে না, তো কাঁচা আম যেহেতু ফ্রিজে আছে তো মাখায়া দিই। তো এরপরে হচ্ছে যে আম কাটতেছি, তো কাঁচা বলতে যে পাইকাও গেছে একটা, আর একটা কাঁচা আছে, অবশ্য কাঁচা আমারও আছে। তো এরপরে হচ্ছে আম মাখায়া ফেললাম, কাঁচা পাকা আম 2টাই মিক্স করে। আসলে আমগুলো হচ্ছে প্রচুর পরিমাণে টক। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে আম মাখা খাইতেছে, যদিও ওরকম করে অন্যান্য টকও খায় না, পছন্দ করে না। তো আমের টকটা একটু খাইতে পারে, অবশ্য খায়, এছাড়া অন্যান্য টক কিন্তু খাইতেই চায় না একেবারে। তো আমি ফাতেমার বাবা সবাই মিলে হচ্ছে এখন আমরা আম মাখা খাইতেছি। তো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কার কাছে কীরকম লাগলো আমার এই ভিডিওটি। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।